بسم الله الرحمن الرحيم مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون মাসালু অর্থ হলো উপমা, হোম অর্থ তাদের, কাফ জবর কা অর্থ যেমন, মাসালি অর্থ উপমা, আল্লাযী অর্থ যে, ইস্তাউকদা জ্বালালো, নারন আগুন, ফা অতঃপর, লাম্মা যখন, আদোআত আলোকিত করলো, মা অর্থ যা, হাউলা চারপাশ, হু অর্থ তার, যাহাবা নিলেন, আল্লাহু আল্লাহ, বিনুরি আলু, হিম তাদের, ওয়া অর্থ এবং, তারকা ছেড়ে দিলেন, হুম তাদেরকে, ফি মধ্যে, যুলুমাতিন অন্ধকার সমূহের, লা অর্থ না, ইউবসিরুন তারা দেখতে পায়। অর্থ হলো তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো, আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই একটি নির্দিষ্ট কিতাব বই যা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মুত্তাকিদেরকে হেদায়েত করার জন্য, পথ দেখানোর জন্য। এটাই নূর আল্লাহ বলেছেন, কোরআনকে বারবার কোরআনে নূর বলেছেন। অন্যান্য কিতাব, অন্যান্য মতবাদগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার, জুলুমাত বলেছেন। তাই এই কিতাবটা পাওয়ার পরে যেই ব্যক্তি এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিল, এর উদাহরণ হলো একজন আলো জ্বালালো, চারপাশ আলোকিত হলো কিন্তু সে আলো দ্বারা উপকৃত হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলো ছিনিয়ে নিলেন, তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, এখন তারা আর দেখতে পাচ্ছে না। তাই কোরআন আলো, এই আলো থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে প্রকৃতপক্ষে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হবে। তাই আসুন আমরা সূরাতুল বাকারার 17 নম্বর আয়াত থেকে শিক্ষা নেই, আমরা যেন কোরআনের আলো থেকে দূরে না সরে যাই। যদি কোরআনের আলো থেকে দূরে সরে যাই তাহলে আমরা অন্ধকারে পড়ে যাব, আমাদের আর কেউ পথ দেখাতে পারবে না।